গুড মর্নিং। আজ আমি দুপুরে করেছিলাম তো আমি দুপুরে করেছিলাম আজকে একটা পাকোড়া। তো দেখো তোমরা গেস করতে পারো না কি আমি কিসের পাকোড়া করব। তো আমি এখানে আটা নিয়েছি 3 চামচ চালের আটা, আর 4 চামচ দেবো বেসন, ভাজা জিরের গুঁড়ো দেবো, লবণ, হলুদ, এই কয়টা জিনিস দিয়ে আমি এটাকে মেখে রেখে দেবো। আর এটা আমি খাওয়ার সময় ভাজবো। তো এটা আমি একটা পেস্ট করে রেখে দিচ্ছি। একটু বেসনটাকে একটু ভালো মতো করে ফেটিয়ে নেবে। যদি তোমরা মনে করো এখানে পোস্ত দানা ইউজ করতে পারো, তো আমি করছি না। এটা আমি আজকে তোমাদের করে দেখাবো। এটা বেগুনিও করতে পারো, কিন্তু আমি আজকে করে দেখাবো তোমাদের বক ফুল নিশ্চয়ই সবাই চেনো। তো আমি বক ফুলের পাকোড়া করবো আজকে। এটা গাছের টাটকা বক ফুল, আমাদের এখানে বক ফুলের গাছ আছে, তো আমি পেরে নিয়েছি। তো ভাবি বারবার রেসিপিটা শেয়ার করব করাই হয় না, আজকে করলাম। তো আমি দেখো বক ফুলের ভেতরের যে রেণুগুলো থাকে সেগুলো আমি বের করে নিয়েছি পিঠ থেকে চিড়ে। তারপরে আমি দেখো তোমাদের করে দেখাচ্ছি কিভাবে করব। তো আমি ব্যাটারটা করে রেখেছিলাম, আমি 2 ঘন্টা পরে চলে এসেছি। 2 ঘন্টা পরে ব্যাটারটা অনেকটা ফুলে গেছে। আসলে আমার হাতে অনেকটা টাইম ছিল, আমি স্নান টান করে সমস্ত কাজ গুছিয়ে এসেছি। এখন দুপুর প্রায় 1টা বাজে। এখন আমি ব্যাটারে এটাকে ডুবিয়ে নিয়ে আমি অল্প তেলে ভাজছি। সেই জন্য ডুবো তেলে ভাজতে পারো, ডুবো তেলে ভাজলে এগুলো দেখতে আরও সুন্দর হয়। দিয়ে এরকম লাল লাল করে হালকা আঁচে করে ভেজে নেবে। লাল লাল করে ভেজে আমার তৈরি বক ফুলের পাকোড়া। বাই বাই।